ইসলাম ধর্মে চলে যান, ওরা দেখুন নিজের প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারটা দেখবেন ওনারা ছুটে যায় নামাজ পড়ার জন্য। স্কুলে পর্যন্ত ওদের জন্য ছাড় দেওয়া আছে, 1 ঘন্টা টিফিন দেওয়া। কিন্তু আমাদের কোথাও নেই। কেন নেই? ওরা কেন শুক্রবারটা পালে না? বলবেন মা তুমি কীর্তন আসরে কেন আলোচনা? কীর্তন আসরে না করলে তো হবে না। আমরা পিছিয়ে পড়েছি, আমাদের এগিয়ে যেতে। ভালো করে লক্ষ্য করুন না, সব দিক থেকে আমরা এগিয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রীকে একজন সনাতন ধর্মী, মুখ্যমন্ত্রীকে সনাতন ধর্মী, রাষ্ট্রপতিকে সনাতন ধর্মী, কিন্তু তারপরেও ওই শিক্ষার জায়গাটা থেকে উঁচুর দিকে উঠে গেলাম, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানটা আমাদের হলো না। লক্ষ্য করবেন ইসলাম ধর্মটা গিয়ে দেখুন, ওরা কোন দিক থেকে ঠিক, সব দিকে ওদের সমস্যা। যুদ্ধ যদি দাঙ্গা হয়, বাবা আমাদের ঝগড়া হলে আমরা কি করি? বলি ঝগড়া হয়েছে খুব জোর, তোমার মুখটা আমি দেখবো না, আমি তোর মুখটা দেখবো, এইটুকু। ওদের ঝগড়া যদি হয় আমাদের খুব কাছে, ইসলাম ধর্মটা যে বলছি না আমাদের খুব কাছে, ঝগড়া যদি হয় তুমি ঘর থেকে বেরোতে পারবে না, মুচ্ছা যাবে, রক্তে রক্তকাণ্ড বইয়ে দেবে। তাহলে লক্ষ্য করুন ওরা সব দিক থেকে পিছিয়ে, কিন্তু ওরা একটা দিক থেকে এগিয়ে, সেটা হচ্ছে ধর্মের। সেদিক থেকে আমরা পিছিয়ে গেলাম কেন? ভেবে দেখুন মা, এই সনাতন ধর্মের মতো কোন ধর্ম ছিল না, হতে পারে না, আর হবেও না। প্রশ্ন করবেন কি করে বলছো মা ধর্মের নামে অহংকার? না, অহংকার না, বড় লজ্জার বিষয়। একটা ইসলাম ধর্মে চলে যান, দেখতে পারবেন না যদি তাদের ধর্মের একটা ছোট ছেলে যখন ধর্মপথে এগিয়ে যায় তাকে কেউ বাধা দেয়, কেউ দেবে না। কিন্তু আমার ধর্মটা ঘুরে দেখুন, সনাতন ধর্মে একটা ছোট ছেলে যদি হরিনাম করে, আমাদের মতন কিছু শিক্ষিত মানুষ বাবা গার্জেনকে পর্যন্ত গিয়ে বলে, হ্যাঁ এই বয়সে ছেলেকে কীর্তন করতে লাগিয়ে দিয়েছে, হ্যাঁ এই বয়সে ছেলে কীর্তন করছে, এখনো লেখাপড়ার করার বয়স, ও এখন কীর্তন করছে। ও মা, লেখাপড়ার সাথে কি কীর্তনটা করা যায় না? কীর্তনটি কি অন্য জগতের কোনো কিছু? দেখবেন এখানে যদি কোনো বাংলা অনার্সের ছেলে থাকে না মেয়ে থাকে, এইটুকু ভালো করে ওনারা অন্তত বুঝবে। দেখবেন শিক্ষার জায়গাতেও রাধা কৃষ্ণের কথাটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। রাধা কৃষ্ণের যত লীলা কথা, যত কিছু ওই বাংলা বইটা পড়লে সব পেয়ে যাবে। তাহলে মা কেন দিল বলো? নিশ্চয়ই ওর মধ্যে জানার কিছু আছে, আমরা জানতে চাইলাম না। দেখবেন মা আমাদের বড় লজ্জা করে তুলসীর মালা পড়তে, কিন্তু লক্ষ্য করবেন বাবা এই তুলসীর মালাটা পড়তে আমাদের লজ্জা করলে কি হবে? যখন কোনো মিলিটারি চাকরিটা পেয়ে যায় না কোনো ছেলে, সে দেখবেন নিজের পোশাকটা নিয়ে নিজেকে গর্বিত মনে করে যে আমি দেশের জন্য লড়ছি, আমি দেশের একজন জওয়ান। একজন পুলিশ তার পোশাক নিয়ে লজ্জা পায় না, গর্বিত মনে করে নিজেকে। কিন্তু আমরা সনাতনীরা নিজের পোশাকটা নিয়ে বড় লজ্জা পাই। কেন? তার জন্য শুধুমাত্র আমরা নিজেরাই দায়ী, আর কেউ। আজকে আস্তে আস্তে আমাদের ধর্মটা বাবা শেষ হয়ে যাচ্ছে। কার জন্য? কিসের জন্য? আর কারো জন্য না, নিজেদের জন্য। মা একদম প্রমাণ, নিজে বাড়ি ফিরছে কীর্তন করে। আপনাদের ওই নিমতৌড়ি থেকে ভেতরে ময়না যেতে আগে একটা কিছু একটা বড়দানা কি বলে একটা টপেজ আছে, তো ওখানে কীর্তন করে বাড়ি ফিরছি। আমাদের গ্রামের ঠিক একটা আগের গ্রামটা দিয়ে পাশ হচ্ছে, তখনই এরকম একটা মায়ের মন্দির আছে। মায়ের মন্দিরটার ভেতরে গ্রিল দিয়ে আটা, বাইরেটা একটা আটচালার মতন করা আছে বসার জন্য। তোমার সেখানে লক্ষ্য করে দেখলাম কিছু ছেলে বসে বসে তাস খেলছে, কিছু ছেলে আবার ওই দিকে বসে মদ খাচ্ছে। তোমার দেখবেন বাবা সবাই তো আর সমান না, সব মানুষের তো রুচি মুদ্রা সমান না। কিছু বাবা গিয়ে বলছে, খোকা মায়ের কাছে বসে মদ খাচ্ছিস? বলে মাই তো বলেছে মদ খেতে। আমার মা বলেছে মদ খেতে? মায়ের পূজা হলে দেখবেন রাশি রাশি মদ আসছে। ও মা, ওটা মায়ের ছেলে না, ওটা মদ কোম্পানির ছেলে। হ্যাঁ গো, ভালো করে বিচার করবেন বাবা। এই কিছুদিন আগে একটা পুজো গেল, নামটা কি? দুর্গা পূজা, বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। তা বাবা দেখবেন এই দুর্গা পূজার প্যান্ডেলে তো অনেক ভিডিও করা হয়, দেখবেন ওখানে অনেক মানুষ যায়।
সেখানে কিন্তু কাউকে বিচার করা হয় না। তুমি হিন্দু, তুমি মুসলিম, তুমি জৈন, তুমি খ্রিস্টান, তুমি ঢুকতে পারবে না, বেরিয়ে যাও বলা হয় বাবা। কাউকে কাউকে বলা হয়, কাউকে বলা হয়। কিন্তু দেখবেন মা, এই কিছুদিন ধরে একটা ভাইরাস বেরিয়েছে, কিছুদিন ভালো ভুল কিছু বছর ধরে এমন ভাইরাস মা, করোনা ভাইরাসকে তো ঠেকানো যাচ্ছে, ওকে ঠেকানো যাবে। বলে সন্ধে দেওয়া যাবে না, হ্যাঁ সন্ধে বন্ধে দেওয়া যাবে না। আবার যদি আমার ধর্মে আসতে চাও না, ওই ঠাকুরগুলো দেখছে তো পা দিয়ে দিয়ে। কেন গো, তোমার ধর্মে কি আছে যেটা আমার ধর্মে নেই? আমরা তো মূর্খ। একটা বৃদ্ধ ঠাকুমা দুপুর 12টায় রোদের মধ্যে হেঁটে যাচ্ছে। ও ঠাকুমা কোথায় যাচ্ছ? ভুবনে যাচ্ছি। ও বাবা, ভুবনটা আবার কি গো? তুমি জানো না, যিশু পিতার ভুবন। সব নাশ করেছে, পিতার ভুবনে যাচ্ছে এই ভোর দুপুর বেলা। আমাদের একটা নিয়ম আছে, ভালো কথা, সবারই তো নিয়ম আছে তাই না বাবা? নিয়ম তো সব জায়গায় আছে, নিয়ম শৃঙ্খলা না থাকলে ধর্ম হয়? তো ঠাকুমা এই ভোর দুপুর, তুই চুপ কর, তুই বেশি জানিস। আমার ভুবন যা করেছে না, তোর হরিও করতে পারেনি। কি করেছে গো? বলে আমার পায়ে বড় বাত। তো আমি কি করবো? তোমার পায়ে বাত ছিল তো আমি কি করবো? বলে আমার বাতটা ভালো হয়ে গেছে। শুনে ভালো লাগলো মা। একটা জিনিস আছে যে মানুষের যদি উপকার হয় তাহলে ভালো, ভালো না বাবা? উপকার হলে ভালো, মেনে নিলাম। তার কিছুদিন পরে বাবা যাচ্ছি প্রোগ্রামে, আর ভালোই লক্ষ্য করি প্রত্যেকদিন একটা ওষুধ দোকান আছে, ওষুধ দোকানের সামনে দাঁড়িয়ে। একদিন জিজ্ঞেস করছি ওষুধ দোকানের মানে সম্পর্কটা একটু কাছে, বাবা ডাক্তার তাই সম্পর্কটা একটু ভালো। কাকুকে বলি, কাকু ওই ঠাকুমা প্রত্যেকদিন কি করতে আসে? বলে আর বলিস, এত করে বলছি ব্যথার বড়ি খাওয়া ভালো না, ও শুনবেন খালি এসে বলে একটা প্যারাসিটামল দাও, একটা এই দাও, একটা ওমেস দাও। আরে তুমি কি ডাক্তার? তাহলে মা লক্ষ্য করুন, আমার ধর্মে আসার জন্য কাউকে ধর্ম ত্যাগ করতে হয় না। কিন্তু দুঃখটা কোথায় জানেন? এই যে রাস পূর্ণিমা হচ্ছে, আমার ধর্মের ছেলে মেয়েগুলো দেখবেন একটা মেয়ের হাত ধরে ঘুরছে, দাদু বলছে কি রে, কে রে ওই মেয়েটা? এই বৈষ্ণব হয়েছ, যেই হোক তোমার জেনে লাভ নেই। কৃষ্ণ কতগুলো প্রেম করেছিল জানোনি নাকি? যা বাবা, জিজ্ঞেস করেছে ছেলে মেয়েটাকে, বলে কৃষ্ণ প্রেম করেছিল। তুমি জানো কৃষ্ণ প্রেম করেছিল? আমরা সবাই জানি। ও বাবা, নবীজির 11টা বিবি, সেটা নিয়ে কোনো ইসলাম ভাইরা চর্চা করে না। কিন্তু দেখবেন আমরা এত মূর্খ, ভগবানকে নিয়ে আমাদের তুলনা করছি। আরে ভগবান প্রেম করেছে তুইও কর, কিন্তু ভগবান যেটা করেছিল তোকেও একটা কর্ম করতে হবে। ভগবান গিরি গোবর্ধন পর্বত থেকে কনিষ্ঠ আঙ্গুলে নিয়ে দাঁড়িয়েছিল, তো একটা ইট নিয়ে দাঁড়া, কোনো দরকার নেই, গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে হবে। তার বেলায় পারবে নি, বলে প্রেম করেছিল ওটা আমি করব না। ধর্মের জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের প্রত্যেককে ওই লেখাপড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক চেতনাটাকে জাগাতে হবে। আর ওটা জাগাবে কারা? বাবারা কিন্তু না। কেন মা? বাবারা কি বাড়িতে থাকে গো? সারাদিন কম কাজ করুক বেশি করুক বাইরে থাকে, তাহলে বাড়িতে সবসময় থাকে কারা? আমার মায়েরা। মা গো, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ওটা এমন একটা সময় দেখবেন প্রত্যেকে বাড়িতে চলে, যে যেখানেই থাকে, কাক পশু পাখি যত জীব আছে সবাই বাড়ি আসে। আমরাও এলাম বাড়িতে, প্রদীপটা জ্বালিয়ে দিলাম, তুলসী মঞ্চে জ্বালিয়ে দিয়ে কি বলবো? তুমি নমো নমো তুলসী, ও গো কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অবিলাসী। হরি 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 নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অবিলাসী। ও মা নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ চরণ পাবো এই অবিলাসী। যে তোমার নাম লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার নাম
যে তোমার নাম লয় তারে বাঞ্ছা পূরণ হয়। কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও মা হরি হরি তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। ও মা নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষী। এবার মা 11 বছরের ছেলে যার নাম হচ্ছে বাসুদেব দত্ত, সে কি করে? আস্তে প্রত্যেকদিন ভাগবত কথা শুনতে যায়। এবার মানুষ তাকে কথা বললেও সে কিছু বলে না। এবার লক্ষ্য করুন, যারা প্রত্যেকদিন ওকে নিয়ে উপহাস্য করে আজকে তাকে দেখে বলে হরে কৃষ্ণ। ছেলেটা কীর্তন শুনতে আসে, ভাগবত কথা শুনতে আসে, আজকে ছেলেটা ভাগবত শুনে বাড়িতে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমি এতদিন ভাগবত আসরে গেছি, জানো মা, কোনোদিন দেখিনি ভক্তরা হা গৌর হানিতাই বলে কেঁদেছে। কিন্তু বলো না মা, ওরা কেন কাঁদছিল? আমি তো কই কাঁদলাম না। ওরা কিসের জন্য কাঁদছিল? মা চিন্তা করছে, আমি তো কোনোদিন গৌরহরিকে নাম টাম করিনি, গৌরহরির কথাও শুনতে যাইনি। কেন? দেখবেন বাবা, এই সংসারে যার স্বামী নেই সেই মানুষটা বোঝে যে সংসারের কত জ্বালা। এই সংসারে ছেলে মেয়ে যদি একটা রেখে চলে যায় স্বামী, এই সংসারের যে কি জ্বালা সেই মা ছাড়া কেউ অনুভব করতে পারে না। তো স্বামী খুব অল্প বয়সে চলে গেছে, একটা মাত্র ছেলে রেখে গেছে। মায়ের একটাই চিন্তা, ছেলেটাকে মানুষের মতো মানুষ করব। এর জন্য মায়ের যাওয়া হয় না, কোনো রকমে কাজকর্ম করি সংসারটাটুকু চালিয়ে নেয় মা। তো মা, আজকে ছেলের মুখে এই কথা শুনে মায়ের নয়ন দিয়ে জল পড়ছে। বলছে, মা তুমি কাঁদছো কেন, তোমার কি হয়েছে? মায়ের নয়নের বাড়িটা মুছিয়ে দিয়েছে। যেই না মুছিয়ে দিয়েছে, মা ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। যখনই জড়িয়ে ধরেছে, মা ছেলে বলছে, মা তোমার কি হয়েছে, কাঁদছো কেন? খোকা, গৌর কি তোকে জানতে হবে না, গৌর কি সেটাও জানতে হবে না। কেন মা? মা মা গো, মা গো, মা গো। কারণ মা গো, মা বুঝতে পেরেছে ছেলে যখন গৌরের কথা জিজ্ঞেস করেছে, ছেলে আর আমার কাছে থাকবে না। এবার আমার ছেলেকে আমায় মুক্তি দিতে হবে, এবার আমার ছেলে আমায় ছেড়ে চলে যাবে। ছেলের ওই করুণ মুখটার দিকে তাকিয়ে না মা নিজের দুঃখগুলো ভুলে গেছে। কারণ দেখবেন বাবা, এই পার্থিব জগতে আমরা সন্তানকে ভুলে যেতে পারি, পারেন কেউ? না, সন্তান বাবা মাকে ভুলে যায়, কিন্তু কোনো বাবা মা সন্তানকে ভুলতে পারে না। যতই কটু কথা বলো মা, বেশি দিন না, গত বছর যখন প্রচন্ড গরম, আপনাদের মেদিনীপুরেতে মা সবসময় কীর্তন হয়, আর বেশিরভাগ সময়টা মা আপনাদের এলাকাতেই কাটানো হয়ে যায়। কীর্তন করতে গিয়েছিলাম, গাড়ি থেকে যখন নামছি, একজন মোটামুটি বয়স্ক বাবা গলায় একটা উত্তরীয় নিয়ে ছুটে এসেছে গাড়ির কাছে। এসে যখন দেখছি আমরা নামছি, আমাদের কাছে করজোরে বলছে, এই তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, এসো এসো তাড়াতাড়ি এসো। ও মা, অবাক হয়ে চারিপাশটা দেখছি, কেন জানেন, কত বড় প্যান্ডেল হয়েছে, কত সুন্দর আয়োজন হয়েছে। শুধু তাই নয়, বাবা বলছে এখানে আমি হরিনামের পর 5000 ভক্ত সেবা দেব। মনটা মা আনন্দে ভরে উঠেছে। আহা,
মনে মনে চিন্তা করছে, আচ্ছা এমন ভক্ত কি এখনো এই কলিযুগে দাঁড়িয়ে আছে? এমন ভক্ত কি পাওয়া যায়? তার থেকে মনটা আরো আনন্দে ভরে গেল। কখন জানেন মা? বাড়ির তিনতলা বাড়িতে যখন আমাদের থাকতে দেবে, বাড়ির গেটের সামনে যখন জুতোটা খুলছি, তখন মা উপর থেকে তাকিয়ে দেখি না সুন্দর করে লেখা আছে মায়ের আশীর্বাদ। আহা, না জানি যে এত সুন্দর সন্তানের জন্ম দিয়েছে, যার সন্তান এত সুন্দর, না জানি মা তার কত সুন্দর। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা কেন কীর্তন করাচ্ছে? এখন তোমার কীর্তন হয় না, এখন অনেক অনুষ্ঠান আছে, কি দরকার আছে কীর্তন করানোর? বাবা বলছে, কি হয়েছে জানো মা? আমার বাবা মারা গিয়েছে, মা আছে, তাই বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে এত সুন্দর নামযজ্ঞের আয়োজন। মনটা আরো আনন্দ হচ্ছে মা, সত্যি এমন ছেলেও কি এখন পাওয়া যায় না? মনের আনন্দে মা আশায় বসেছি। যখন আমাদের খাবার পত্র আনা হলো, একটাই কথা বললাম বাবাকে, আচ্ছা বাবা আপনার মায়ের সাথে একটু সাক্ষাৎ হলে ভালো হতো না? যেই না বলেছি বাবুর মুখটা ছোট হয়ে গেছে। ও মা, যেই না হয়েছে বলছে, আমি বললাম কিছু অসুবিধা আছে, কিছু সমস্যা আছে? বলে না না মা, কোনো অসুবিধা নেই। বলছি দেখা করতে হবে। আমি চিন্তা করে দেখলাম, কেন না করালে করাবেন না? কি হয়েছে নাকি? না না কোনো সমস্যা নেই, টিফিনটা করে নিন, আমি আসছি। দেশ করে ফেলেছি, সম্প্রদায় হরিবাসর এসে গেছে, জয়ধ্বনি দেওয়া হয়ে গেছে। বাবাকে জিজ্ঞেস করলাম, একবার মায়ের সাথে দেখা করাবেন না? চলে যাব হরিবাসরে। বউ বলছে নিয়ে যাও না, এত করে বলছে যখন, যেই ইশারা করে যেতেই হবে। হ্যাঁ যাব। মাগো তিনতলা বাড়ির ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে বাড়ির পিছন দিক থেকে একটা অন্ধকার রাস্তা আছে, ওই অন্ধকার রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। হেঁটে চলেছি। প্রশ্ন করলাম মাকে, বলি মা মারবে টারবে নাকি বলো তো? মানে মা আমার সাথে সব জায়গায় যায়। মাকে বলছি, মা আমাকে মারবে নাকি বলো তো? এই অন্ধকারে নিয়ে যাচ্ছে কেন? দেখা করবো তো মায়ের সাথে, অন্ধকারে নিয়ে যাচ্ছে কেন রে বাবা? ও মা, দেখি না বাড়ির পিছন দিকে একটা ছোট্ট অন্ধকার গোয়াল ঘর। আস্তে এক পা দুপা করে গোয়াল ঘরের দরজাটা যেই না খুলে দিয়েছি, চিৎকার করে উঠেছে, কিরে আমার খোকা এলি? ছেলে বলছে, না না, এই যে ভাই যে কীর্তন করবে ওই মেয়েটা এসেছে। ও মা, এক পা করে হেঁটে গিয়ে দেখছি এক পাশে রয়েছে গরুগুলো আর এক পাশে রয়েছে বৃদ্ধা মা। সামনে গিয়ে দেখি মা একটা মশারির মধ্যে বসে আছে। মশারিটা তুলে দিয়ে মাথাটা গলিয়ে বুঝতে পারলাম যে মা আজ থেকে প্রায় 1 মাস অন্তর স্নান করেনি, কেউ তাকে স্নান করিয়ে দেয়নি। মাকে প্রণামটা করে বেরিয়ে এসে বাবাকে বললাম, বাবা আপনাকে কীর্তন করাতে হবে না, আপনি আপনার মাকে নিজের বাড়িতে নিয়ে যান। সঙ্গে সঙ্গে বাবা বলে উঠলো, একটা শিক্ষিত মেয়ে না তুমি? একটা শিক্ষিত মেয়ে হয়ে এমন কথা তুমি বলবে? আমি তোমার থেকে আশা করিনি। কেন? বলে তুমি জানো না মা এখন আর হাঁটতে পারে না, মা আমার পাথর বসানো ঝকঝকে বাড়িটা অপরিষ্কার করে দেবে। মায়ের হার যদি মাটিতে যায় পোতা, উঠে বলবে আমার বাছা রইলি কোথা। বাবাকে করজোড়ে বললাম, বাবা আপনি যেদিনে পৃথিবীর বুকে এসেছিলেন, আপনি হিসেব নিয়েছেন আপনি নিজের মায়ের কলটা কতবার অপরিষ্কার করেছিলেন? নিয়েছেন হিসেব? সবার আগে বলতে গিয়ে বলবো, এই রাতের অন্ধকারে যতদূর পর্যন্ত এই মাইকের শব্দ যাচ্ছে, প্রত্যেককে একটাই নিবেদন করব, কীর্তন শুনতে হবে না, হরিনাম করতে হবে না।
ভগবানকে ভালোবাসতে হবে না, কিন্তু বাবা বাড়িতে থাকা দুটো দেবতাকে একটু ভালোবাসো। কারণ ভগবান বলেছে তোমরা যতই যাও না মন্দির মসজিদ, পাবে না তোমরা ভগবান। বাবা মাকে আগে ভালোবাসতে শেখো, তবে না ভগবানকে ভালোবাসবে। সন্তান মায়ের নয়ন বাড়িটা মুছে দিয়ে বলছে, বলো মা তুমি কি চাও? আমি যাব না। বলছে, খোকা আমি তোকে বাধা দেব না। যে মা নিজের সন্তানকে ধর্মপথে যেতে বাধা দেয় সে কোনোদিন মা হতে পারে না রে। আজকে মায়ের চরণে প্রণাম করে ছেলেটা বেরিয়ে পড়েছে। কেমন করে? গোরা গুণে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব কোথায় গেলে গৌর গুণে ধীরে পাইব। গোরা গুণে প্রাণ কাঁদে, তাই গৌর হরি বল হরি বল। কি বুদ্ধি করিব কোথায় গেলে গোরা নিধিরে পাইব। গোরা গুণে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব কোথায় গেলে গৌর গুণে নিধিরে পাইব। গোরা বলে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব কোথায় গেলে গোরা নিধিরে পাইব। ওমা ছোট ছেলে তো রাস্তায় বাবা হেঁটে যায়, যাকেই দেখে তাকেই জিজ্ঞেস করে, ওগো বলতে পারো আমি কোথায় গেলে গৌর পাবো? মাগো কারো যদি দাঁতের যন্ত্রণা হয় তাহলে তাকে দাঁতের ডাক্তারখানা যেতে হবে। বাড়িতে যদি বাবা সবজি ফুরিয়ে যায় তাহলে আমাদের মুদিখানা বাজারে গেলে হবে না, আমাদের কোথায় যেতে হবে? সারের দোকানে ও যায়। আমার বাড়িতে যদি সবজিটা শেষ হয়ে যায় আমাদের কোথায় যেতে হবে? বাজারে যেতে হবে। আমরা ভুসিমালের দোকানে গেলে সবজি পাবো না। তুমি যদি ভগবানকে পেতে চাও তাহলে তোমাকে কিন্তু ভক্তের সঙ্গ করতে হবে, অভক্তের সঙ্গ করলে হবে না। তামা এতক্ষণ পর্যন্ত যাদেরকে জিজ্ঞেস করছে, কেউ বলে আমি জানি না, কেউ বলে আমি চিনি না, কেউ বলে এই নামে আমি কাউকে শুনিনি। বড় কষ্ট কি জানেন মা? যে মানুষগুলো হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার গৌর সোনাকে চিনতে পারলো না, গৌর হরিকে জানলো না, তার থেকে বড় লজ্জার কিছু নেই। আমেরিকা, ইরান, ফ্রান্স থেকে মানুষ ছুটে আসতে নদিয়ায়। কেন? কারণ তারা গৌর হরিকে চিনতে পেরেছে। দুঃখটা কি জানেন বাবা? তারা বলতে পারে না, তারা তবুও বলে। আমরা বলতে পারি কিন্তু আমরা বলি না। হরে কৃষ্ণ হয় না তাদের, বলে হরে কৃষ্ণ। তবুও তারা বলে আমরা বলতে পারি কিন্তু আমরা বলি না। একটা 80 বছরের ঠাকুমাকে যদি জিজ্ঞেস করা হয়, ঠাকুমা একটু মালা পরো না গো, বলে আমার এখন অনেক বাকি, এক্ষুনি মালা পরবো, আমি এখন কত ইয়ং আছি। হ্যাঁ, কিন্তু মাগো ওই মানুষগুলো ছুটে এলো গৌরের টানে, আমাদের মতো আমরা গৌর হরিকে চিনতে পারলাম না।
ছেলেটা আজকে হাঁটতে হাঁটতে চলেছে, কথাই আছে মা, যে খাই চিনি তাকে জগান চিন্তামণি। এবার মা যখন হেঁটে চলেছে, সবাই তো আর সমান না, কিছু তিনটে ভক্ত এখন ছেলেটাকে ঘিরে ধরেছে। খোকা, কোথায় যাচ্ছিস? হারিয়ে গিয়েছিস? কোথায় যাচ্ছিস? এই একা বাজারের মধ্যে ভর দুপুর বেলা হেঁটে যাচ্ছিস? বলি কেউ যদি ধরে নিয়ে চলে যায়, তোর মা বকবে না? কি কাণ্ড! একটা ছোট ছেলে একা রাস্তায় হেঁটে চলে যাচ্ছে। যেই না বলেছে, বলছে এই সব কিছু তোমায় আমি বলতে পারবো না, যেটা বলবো তার উত্তর যদি দাও তাহলেই বলবো। বলে কি? বলে যদি বলতে হয় তাহলে বলো, আমি কোথায় গেলে গৌর কি পাবো? গৌর? ছেলেটাকে বলছে খোকা, বলি পৃথিবীতে এত লোক থাকতে গৌরকে কোথায় পাবি জেনে তোর কি হবে? বলে কি হবে জানো, এই গৌরের সাথে আমার কিছু দরকার আছে, কিছু বোঝাপড়া বাকি আছে। চিন্তা করে দেখছে না, একে তো বেশি ঘাঁটানো উচিত না। বলে বেশ শোন, সোজা রাস্তা দিয়ে চলে যাবি, নদীর, গঙ্গা নদীর পারে যে গ্রামটা পড়বে তার নাম হচ্ছে নবদ্বীপ, সেখানেই গৌরকে পেয়ে যাবে। বলছে ঠিক আছে বাবাজি, হেঁটে যাব, ওই ডায়মন্ড হারবারের পাশ দিয়েই তো গঙ্গাটা বয়ে গেছে, তাহলে ওর পাশে যে গ্রামটা হবে ওটাই তো নবদ্বীপ। বলে না রে বাবা না, মদের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলে কোনোদিন মদের দোকানে তুই দুধের আলোচনা শুনতে পাবি না, ওটা তো মদের দোকান। তাহলে কি হবে? বলছে শোন, তুই যখন গৌরের দেশে পৌঁছবি, সেখানে গিয়ে কি দেখবি জানিস? সেখানে সবাই গৌর গৌর বলছে। তাই ছেলে মেয়ে সবাই একসাথে বলে হ্যাঁ। যেই না বলেছে না, মনের আনন্দে চলেছে কেমন করে গৌরের নাম নিতে নিতে, মুখে গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 হ্যাঁ, গৌর হে। আমাদের নদিয়ার চাঁদ গৌর হয়ে গৌর হে, গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 প্রতীক পাবনী গঙ্গার তীরে দাঁড়িয়ে প্রতীক পাবনীকে প্রণাম করে বলছে, ও মা, তুমি হচ্ছে প্রতীক পাবনী মা গঙ্গা, তোমাকে আমার শতকোটি প্রণাম। মা, তুমি হচ্ছে প্রতীক পাবনী, আর যাকে আমি খুঁজতে এসেছি সে হচ্ছে প্রতীক পাবন। আশীর্বাদ করে দাও যেন তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। অন্ধকারে ঝোপের আড়ালে বসে আছে কেন? মা প্রথমেই ঠকে গিয়েছে, অভক্তদের জিজ্ঞেস করে অনেকটা ঘুরেছে, তাই ভাবছে এবার আর ঠকলে হবে না, এবারে সঠিক মানুষের হাত ধরে আমাকে যেতে হবে। এই বলে মা বসে আছে। আর এমন সময় আস্তে আস্তে প্রভাত হয়েছে, আর প্রভাতকালে বৈষ্ণবরা ধীর গতিতে স্নান করতে আসে। আর যখন স্নান করতে আসছে, এক এক করে এসেছে মা, এমন সময় একটা বৈষ্ণব হেঁটে আসছে, নামের মালা কণ্ঠে ধরে, গলা একটা উত্তরীয় দিয়ে, ভালো করে দেখছে যে তার সে আর এগোতে পারছে, পাটাই টান ধরে গেছে, এগোতে পারছে না। ও মা চিন্তা করছে, যা বাবা, এখানে কোনো কি আঠা ছিল, আটকে গেছে। লক্ষ্য করছে মা, পায়ের দিকে তাকিয়ে দেখে কি জানেন? সর্বনাশ। ও মা, বাবা, কোন ব্যক্তি রাস্তাঘাটে কখন মানুষের পায়ে ধরে? যখন সে বিপদে পড়ে, তাই তো?
আবার বিপদে না পড়লে আর একটা সময় ধরে। কখন বলুন তো? একটু দেবেন? তোমায় এবার পায়ে যখন ধরেছে বলছে এই দেখেছো কি সমস্যা জানো, স্নান করতে এসেছি, স্নান করতে আসলে কেউ টাকা নিয়ে আসবে খোকা, ছেড়ে দে বাবা, স্নান করে বাড়িতে যাব, তিলক আন্নিক করবো, অনেক কাজ বাকি আছে। ছেলেটা পা ছাড়ছে না। যখন পাটা ছাড়ছে না মা, বৈষ্ণব চিৎকার করে বলে এই চোর ছেঁচড়ের জ্বালায় রাস্তায় বেরোতে আমার আর ইচ্ছেই করে। যেই না চোর বলেছে, যেটা পাটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে মুখ সামলে কথা বল। কাকে চোর বললেন? কাকে চোর বললেন? আমায়? কে সাহস দিয়েছে? আসলে দোষটা তো তোমার না। ব্যাপারটা হচ্ছে দোষটা তোমার জন্মে। যেই না বলেছে বৈষ্ণব তো প্রধান নিতে হয়েছে, বলে হ্যাঁ 3 আঙ্গুলের ছেলে একটা আমার জন্ম তুলে কথা বলে। কি জানো তুমি আমার সম্পর্কে? কি চুরি করেছি আমি? বলে বলুন তো, যদি আপনাকে বলতে পারি আপনি কি চুরি করেছেন, কথা দিন আমি আপনাকে যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বলে বেশ, কথা দিলাম, তুমি আমাকে যা চাইবে আমি তোমায় তাই দেব। জোরে বলবো না আস্তে বলবো? জোরে বলবো তো? সবাই শুনতে পাবে ঠিক কথা। তুমি কিন্তু পালিয়ে গেলে হবে না। বলছে না রে আমি পালাবো না। পালাই তো কা পুরুষ, আমি তো বৈষ্ণব, আমি পালাবো না। বল। বলে শোনো, দাপর যুগে ভগবানের 9 লক্ষ ধেনু চুরি করেছিলে, তাই তো কলি যুগে ভগবান তোমায় ন্যাড়া করে ছেড়ে দিয়েছে। হরিদাস ঠাকুর চিন্তা করে সর্বনাশ করেছে, একে আর ঘাঁটিয়ে লাভ নেই। ও মা বলে আই বাবা, বল বল কি চাই? এই কি চাই বল? 2000 টাকা দেব? সর্বনাশ করে। আমার 2000 নোট আর চলে না, বল 500 টাকা দেব? নেবে না? তাহলে কি নেবে? ও মা, আজকে একটা যুবক ছেলে বৈষ্ণবের কাছে এমন একটা জিনিস চাইলো যা দেখে গোটা বিশ্ববাসী তার দিকে তাকিয়ে আছে। কি বলছে জানো? দিতেই যদি হয় তুমি আমায় দাও। কি? শোনো, গৌর প্রেম পিদিতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম পিদিতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো মোরে তুমি করো মোরে তুমি বাসনা পুরা আশা মেটা, রাখিও বৈষ্ণবের ওই না বাসনা মেটা আশা পুরা, রাখিও বৈষ্ণবের মা। তুমি রাখিও আশা মেটা, রাখিও বৈষ্ণবের তুমি বাসনা মেটা আশা পুরা, রাখো বৈষ্ণবের মা। তুমি দিলে ও গো দিতে পারো, তুমি দিলে গো দিতে
সোহাগর ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। খোকা, তোকে যে আমি গৌর প্রেম দেব, বল খোকা, এর মর্যাদা তুই রাখতে পারবি তো? হ্যাঁ, রাখতে পারবো। খোকা, গৌর তো আমার বাড়ির ছেলে না, হাতটা নিয়ে তোর হাতে ধরিয়ে দেব। আই বাবা, গঙ্গার জলে স্নান করে আই, আমি তোকে নামের মধ্যে নাম দেব, নামের মধ্যে গৌর দিয়ে দেব। না না, ওটি হচ্ছে না। কেন? বলে ওই গঙ্গার জলে স্নান করতে যাব, আর এই সুযোগে তুমি পালিয়ে যাও না, তারপর আমি খুঁজি তোমায়। ওটা হবে না, আমি কোথাও যাচ্ছি না। বলে এটা তো করলে হবে না, তোকে তো স্নান করতে হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছো, সরোবরে স্নান করে নি। বলে না বাবা, সরোবরে স্নান করলে তো হবে না। ঠিক আছে, কল আছে, কলের জলে স্নান করে নি। না, কলের জলেও তো স্নান করলে হবে না। কেন? বলে শোনো, কলের জলে স্নান করলে তোমার দেহের ময়লাটা হয়তো চলে যাবে, কিন্তু মনের ময়লা যাবে না। আর তুমি যদি গঙ্গার জলে স্নান করো, তোমার দেহের ময়লা না গেলে এর মনের ময়লাটা তোমার চলে যাবে না। তাই গৌর হরি হরি বল, হরি বল। বেশ, আপনি দাঁড়াবেন তো? হ্যাঁ, দাঁড় করিয়ে দিয়ে আজকে স্নান করে এসে দাঁড়িয়েছি। এবার যেই না এসে দাঁড়িয়েছি না, যাদের দীক্ষা হয়েছে দেখবেন গুরুদেব দীক্ষা দেবার আগে মাথাটা ঢেকে দেয় তো। হ্যাঁ, কেন? ওমা, এখন প্রত্যেকটা বাড়িতে বৃদ্ধ মায়েদের অভিযোগ যে আমার ছেলে আমার কথা শোনে না, বউয়ের কথায় ওঠে আর বউয়ের কথায় বসে, আমায় আর ভালোবাসে না আমার ছেলে। বড্ড দুঃখ মায়ের, প্রত্যেকটা জায়গায় গিয়ে বলে। তো মাকে একদিন প্রশ্ন করেছে, আচ্ছা মা, তুমি যে ছেলের সঙ্গে কথা বলো কখন বলো গো? বলে ওই তো যখন ছেলে খেতে বসে, না হলে যখন ছেলে অফিসে যায়। আর বৌমা কখন বলে? বলে ছেলে যখন শুয়ে থাকে, একটা কান বালিশের মধ্যে বন্ধ আর একটা কান খোলা। ঘটনা হয়েছে, মা যখন বলে দুটো কান তো খোলা থাকে না, এই ডান দিক দিয়ে বললে বাঁ দিক দিয়ে বেরিয়ে যায়, আর বাঁ দিক দিয়ে বললে ডান দিক দিয়ে বেরিয়ে যায়। আর বউ যখন বলে বন্ধ থাকে, তাই সোজা একদম মনের মধ্যে প্রবেশ করে। তা মাকে বলে, ও মা, অনেক তো আমার আমার করে আঁকড়ে গেলে, এবার ছেড়ে দাও, ছেলে মেয়ের সংসার, তাদের সংসার করতে দাও, এবার একটু গোবিন্দ ভজ, আর আমার আমার করে এই বিষয় বাসনায় মেতে থেকো না। পরের জায়গা, পরের জমি ঘর বানাইয়া নয়, আমি তো এই ঘরের মালিক নই। ও বাবা, আমরা সবাই বলে এই বাড়িটা আমার, এই গাড়িটা দেখছিস আমার, অনেক টাকা দিয়ে কিনেছি। ওমা, যেদিন মারা যাব ওই গাড়িটা আমাকে দেবে? মারা গেছে গো, গাড়িটার সাথে পুড়িয়ে দাও। দেবে? বলে রইল। জামা কাপড় থাকলে টেনে বের করে দাও, গয়নাগুলো গুছিয়ে দাও। বাবা, সোনার তো এখন খুব দাম, তাই না মা? সোনার দাম বেড়েছে তো বাবা। আর সোনার থেকেও একটা দামি জিনিস আছে, কি বলুন তো? সাপের বিষ, তার থেকেও দামি। এর দ্বারা বোঝা যায় মা, এই সময়ে দাঁড়িয়ে ভালো জিনিসের থেকে মন্দ জিনিসের দামটা অনেক বেশি। পশু ব্যক্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার পরিপূর্ণ অহংকারে মনে। মন্দ ভালো সাদা কালো পশু জানে না, এই মানব জাতি জেনেও তারে মেনে চলে না। রাধে রাধে। ও মা, আজকে ছেলেটা দাঁড়িয়েছে, দীক্ষা দিচ্ছে, মাথায় ঘোমটাটা টেনে দিয়েছে। কেন? কারণ যাদের মনটা পরিষ্কার তাদের মনটা মনে যাবে, আর যার মনটা পরিষ্কার নয় তার কোথায় যাবে? এই কান থেকে ওই হয়ে গেছে, কাজ হবে না। দেখবেন সবাই হরিবাসরে আসে মা কীর্তন শোনার জন্য। এবার দেখবেন অনেকে এসে, এখানে তো মা খুঁটি আছে, মায়েরা বসেছে কিন্তু ঠেল বেলতে ঘুমিয়ে পড়ে। আমাদের ওখানে খুঁটি দেওয়া হবে সুন্দর করে, আপনাদের মতো এই মাদুর পত্র দেবে না, যে যাত্রা নিয়ে যা। নিয়ে গেল, ভালো করে বিছিয়ে পা হাত মিলে দিয়ে একবারে খুঁটি ঠেল দিয়ে। কীর্তনিয়া বলছে, কে কে বৃন্দাবন যাবেন না হাত তুলুন। সে আগে হাত তুলে দিয়েছে। কারণ বাবা, ক্লাসে তো সবাই আর প্রথম হওয়ার জন্য যায় না। কেউ কেউ ভাবে কি কোন রকমে ওই 20-25 মিনিট পাসটা করে গেলেই আমার হয়। কেউ কেউ ভাবছে সারাদিন ওই ডাল ভাত হলেই আমার চলে যাবে, অত খাটতে আমি পারবো না। দেখবেন বাবা, তারা কিন্তু বেশি বড় জায়গায় যেতে পারে না। তাহলে বড় জায়গায় যেতে গেলে তোমাকে
পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে। আর সেই সবের মধ্যে একটা বড় কর্ম হলো এই হরিবাসরে এসে ধৈর্য সহকারে বসে থেকে কীর্তনিয়ার প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে শ্রবণ করা, যেটা আপনারা করছেন। এবার মা ছেলেটাকে মন্ত্র দিচ্ছে, মাথায় ঘোমটাটা দিয়ে দিয়ে কি বলছে দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্রটা দিয়ে বলছে যা বাবা এবার চলে যায়। ছেলেটা উত্তরীয়টা টেনে রেখেছে। কি হলো বাবা? ও মা, এই বাঙালির বড় জ্বালা, কীর্তন করতে এসেছো কীর্তন করে বাড়ি চলে যাও, টাকা তো দিচ্ছি তাই না? এসে গেল, মা একটু জল হবে, মা একটু চা দেবেন, মা একটু মুড়ি খাবো, একটু শসা চানাচুর তরকারি এনে দেন। আরে বাবা, কীর্তন করতে এসেছো কীর্তন করবে, টাকা নিয়ে বাড়িতে গিয়ে খাও না। বাঙালিকে মা একটু বসতে দিলেই একটু খেতে চাইবে, খেতে যাই দিয়ে একটা মাদুর পেতে দাও না, একটু ঘুমিয়ে পড়ি। আবার কি হলো রে? ও ঠাকুর নাম দিলে, কিন্তু গৌরহরিকে কোথায় পাবো সেটা তো বললে না। গৌরহরিকে পাবি? আয়, ওই দেখ নদিয়া না গড় মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া না ওই না শ্রীবাস হইয়া গণ মাঝে থাকে নবীরা, ওই না শ্রীবাস হইয়া গণ মাঝে থাকে আবিরা। শ্রীবাস অঙ্গন কোথায়? নবদ্বীপে না গো, প্রত্যেকটি মানুষের মধ্যে শ্রীবাস অঙ্গন আছে। কোথায়? শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর ভুবন কথার অর্থ হচ্ছে বাসস্থান। আজ না এখানে প্রত্যেকের হৃদয় মন্দিরে কে রয়েছে? আমার গৌরহরি। তাই কি বলে গো, ওই না শ্রীবাস হইয়া গণ মাঝে গৌর থাকে নবীরা। দেখো শ্রীবাস হইয়া গণ মাঝে থাকে আবিরা। সেখানে গেলে পেয়ে যাব? হ্যাঁ পেয়ে যাবি। ছেলেটা মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে গুরুদেবকে প্রণাম করে, গুরুদেব আমি আসি। আর কেমন করে যাই গো মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। জানেন গানটা? সবাই জানেন? হ্যাঁ সবাই জানেন? একটু হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
দরজাটা বন্ধ। যেই না দরজাটা বন্ধ দেখেছে, মনে মনে চিন্তা করছে যেখানে ভগবান থাকবে সেই মন্দিরের দরজা তো খোলা থাকবে, ভক্তরা আসবে দর্শন করবে ভগবানকে, এই মন্দিরের দরজা বন্ধ কেন? আপনারা সবাই জানেন না, নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের ঘরে জগাই মাদাই পাঠার মুন্ডু কেটে মদ নিয়ে গিয়ে রেখে এসেছিল। এটা আমরা সবাই শুনেছি, কিন্তু এর মধ্যে আসল সত্যটা আমরা কেউ জানি না। কেন দিয়ে এসেছিল বুঝিয়ে দিয়ে গেল গৌরহরিকে, দয়াময় প্রতীতপ্রাবণ নাম নিয়েছো, ও কৃপাময় তোমার এখনো অনেক প্রতীত ভক্ত এই নবদ্বীপে পড়ে আছে, তুমি আমাকে উদ্ধার করো। দ্বারে এসে ডাক দিয়েছে, মহাপ্রভু দরজা খোলো। সঙ্গে সঙ্গে শিবাজ পণ্ডিত দরজাটা খুলে দিয়ে বলছে, কাকে চাই বাবা? একটা যুবক ছেলে দাঁড়িয়ে আছে বাবা, বহুদিনের পর তো হাঁটতে হাঁটতে ছেলেটা গিয়েছে, বয়স তো বাড়ছে, বয়স তার কমে না গো মা। যুবক ছেলে দাঁড়িয়ে আছে, সুন্দর দেখতে, কাকে চাই বাবা? মহাপ্রভুকে ডেকে দাও, তোমার সাথে দরকার নেই। তোমার নাম কি? আমার নাম শিবা। তোমার সাথে দরকার নেই, মহাপ্রভুকে ডেকে দাও। মহাপ্রভু এসে বলে, বলো কি চাও? ও প্রভু, যা চাইবো দেবে তো, কিন্তু তোমায় তো চিনলাম না, না চিনে দেবো কেমন করে? ভুলে গেলে প্রভু? বাবা অপরাধ করলো সত্য যুগে, মায়ের গর্ভে 5000 বছর রেখে দিলে। তেতা যুগে ভক্ত হলাম বলে ওই আগুনের ওপর দিয়ে হাঁটালে। ও প্রভু, আমি ছিলাম সত্যের প্রহ্লাদ, তেতাই নরসিংহ, আর দাপরি তোমার প্রিয় কীর্তনিয়া মধুব্রত। এই কলিযুগে আমি এসে গেছি, দাও দাপর যুগে যে রাধা নাম শুনিয়েছিলাম 89 বার, সেই ঋণ এবার শোধ করো। বলে বাবা 89 বার শুনিয়েছিলিস তো, ওটা 90 বার যদি করে দিতিস তাহলে আর কি সুদে আসলে মিটিয়ে দিতাম। 90 বার করে দিতে হবে? হ্যাঁ। আচ্ছা 90 বার করে দিলে যা চাইবো দেবে তো? বলে হ্যাঁ। একটা যুবক ছেলে কি আর চাইবে? টাকা পয়সা চাইবে, নালে আর কি চাইবে, তাই না? আমরা ভগবানের কাছে কেন যাই? চাওয়ার জন্য তো। আমরা কি এমনি ভরা হাতে গেলে ভরা হাতেই ফিরিয়ে আসি, আর খালি হাতে গেলেও ভরা আসে ফিরিয়ে আসে। দেখবেন মন্দিরে দুটো মানুষ ভিক্ষে করে, একজন করে মন্দিরের বাইরে বসে বাটি নিয়ে, ওগো আমি 3 দিন কিছু খাইনি, আমায় কিছু ভিক্ষে দেবে, আমি একটু সেবা করব। আবার দেখবে মন্দিরের বাইরে যে মানুষটা মাধুকরী করছে, যাকে ভিক্ষেটা দিয়ে প্রবেশ করে গোবিন্দের চরণটা স্পর্শ করে বলে, দয়াময় এই জীবনে যা চেয়েছি সব দিয়েছো, কিন্তু সব চাইতে চাইতে আসল জিনিসটা চাইতে ভুলে গেছি, সুখ শান্তি তো আমায় দিলে না। মন্দিরে শুধুমাত্র ভিখিরিদের দেখা যায়, বড় লোক যায় না। মন্দিরে আমরা সবাই ভিখিরি হয়ে যাই। দয়াময় তুমি শুধু দাও, আমি শুধু নেব। আমরা দিতে না থাকি, নেবার জন্য আমরা হাত তুলি দিয়ে যাই। কোনো কিছু দিতে গেলে ভগবানের কাছে ভাবি না ভগবান আমাদের কি দিয়েছে। ভগবানকে যে আজকে একটু ভালো মন্দ খাওয়াবো, ভগবান কি দিয়েছে এটা ভাবি না বাবা। ভগবান আমাদের যা দিয়েছে আমরা কি তার একটু মাত্র জিনিস তার ঋণটা শোধ করতে পেরেছি? শোধ করা তো দূরের কথা, বা সেই চেষ্টা পর্যন্ত আমরা কোনোদিন করি না। লক্ষ্য করুন, ছেলেটা যেই না গেছে বলে নাও এবার তাহলে সুদে আসলে মিটিয়ে দাও, বলে রাধা নামটা তাহলে শুনিয়ে দাও। বলে বিলম্ব করে লাভ নেই, শোনাতে যখন হবে শুনিয়েই দি। কি বলছে? রাধা রাধা বলো ওরে যদি যাবি মধুর হরি হরি গো। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে মন,
যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তুই অমরে, না জানি কত সুধা ধরে। রাধা নামে তুইও করে না জানি কত সুধা ধরে। রাধা নামে তুই অমরে, না জানি কত সুধা ধরে। রাধা নামে তুইও করে না জানি কত সুধা ধরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো রে ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে রাধে রাধে। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। 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 রাধা রাধা বলি রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। অষ্ট সখী কি জয়। আর একটু জোরে